교육과. 거기에서 태권도를 배울 수 있어요? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 안녕하세요। আজকে আমরা 30তম অধ্যায় অধ্যয়ন করব। এই 30তম অধ্যায়ে আমরা ইয়ং মুনি অর্থাৎ কোনো কিছু ব্যবহার করতে গেলে সেখানে যে আমরা আবার প্রশ্ন করি, জানতে চাই সেটা সম্পর্কে, আর 교육 신청 কোনো প্রশিক্ষণ জন্য আবেদন করা কিভাবে করে সেটা আমরা শিখব। এখানে দুইটা ডায়লগ আছে। ডায়লগ 1-এ আমরা প্রশিক্ষণ এবং তাদের সেবা সম্পর্কিত কিছু ভোকাবুলারি শিখব, আর একটা মনপব শিখব উলসু ইত্তা অপ্তা। আর দেওয়া 2-তে ডায়লগ 2-তে আমরা শিখব ওয়েউগ ইনলক জীবন সেন্টার অর্থাৎ বিদেশি কর্মী সহায়তা কেন্দ্র, সেটা ব্যবহার করতে গেলে যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো শিখব, আর একটা গ্রামার শিখব ওইরামিয়ান। আসুন আমরা শুরু করি। 대화 1. ছবিটা দেখুন। এখানে রিহান ওয়েগুগ ইনলক জীবন সেন্টার নামে একটা প্রতিষ্ঠান আছে, সংস্থা, সেখানে ফোন করেছে। কেন ফোন করেছে শুনে দেখুন। ফোন করে সে কি বলছে। রিহান বলছে 거기에서 태권도 수업을 들을 수 있어요? এখানে কি, এখানে মানে যেখানে ফোন ধরে সেখানে, এখানে কি 태권도 ও কোরিয়ান মার্শাল আর্ট এর 수업 들을 수 있어요? ক্লাস শোনা যাবে, মানে ক্লাস করা যাবে। তাহলে ওখানকার ওয়েগুগ ইনলক জীবন সেন্টার যেটা, সেটা হলো কি, এই সংস্থাটা হলো বিদেশি শ্রমিকদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে থাকে। ঠিক আছে, তো আসুন আমরা কিছু এই সম্পর্কে শব্দ শিখে নিই। 한국어 교육, কোরিয়ান ভাষা প্রশিক্ষণ। কম্পিউটার 교육, কম্পিউটার প্রশিক্ষণ। 태권도 교육, 태권도 মানে হলো কোরিয়ান মার্শাল আর্ট এর প্রশিক্ষণ। 안전 교육, নিরাপত্তা প্রশিক্ষণ। এই বিদেশি শ্রমিকের জন্য যে প্রতিষ্ঠান সংস্থা, এখানে কোরিয়ান ভাষা, কম্পিউটার আর 태권도 কোরিয়ান মার্শাল আর্ট এগুলোকে শেখায়, এবং আরও কি শেখায়, 안전 교육, নিরাপত্তা প্রশিক্ষণ দেয়। আসুন এবার আমরা আগে গ্রামারটা দেখি। রিহান বলছে 거기에서 태권도 수업을 들을 수 있어요? 들을 수 있다। সেখানে আপনাদের ওখানে কি 태권도 ক্লাস করা যাবে? 태권도를 전혀 할 수 없는데 괜찮을까요? 할 수 없다। আমি 태권도 মোটে জানি না, তাহলে সমস্যা নেই তো? তাহলে এখানে একটাতে লাগলো, তৃতীয় সাথে লাগলো 울 수 있다, 들을 수 있다, হাদার সাথে লাগলো 울 수 없다, 할 수 없다। এই যে 울 수 있다 없다, এই গ্রামারটি ভার্বের পেছনে ব্যবহার করা হয়। সম্ভাব্যতা, সক্ষমতা প্রকাশ করে, কোনো কাজ করার বা করতে পারার সম্ভাব্যতা বা সক্ষমতা প্রকাশ করে, কোনো কিছু করতে জানা বা পারা বোঝায়। কোরিয়ান মার্শাল আর্টের ক্লাস থাকলে সেই ক্লাস করা যাবে। রিহান কোরিয়ান মার্শাল আর্ট শেখে নাই, তাই সে মার্শাল আর্ট পারফরমেন্স করতে পারবে না। এখন আমরা 예문 দেখুন। উদাহরণ, 한국어를 배우고 싶어요. আমি কোরিয়ান ভাষা শিখতে চাই। 외국 인력 지원센터에서 배울 수 있어요. ফরেন ওয়ার্কার সাপোর্ট সেন্টারে 배울 수 있어요. শেখা যাবে। 배우다 받침없어요. 배울 수 있어요. যুক্ত হলো 배울 수 있어요. তাহলে কোথায়, কোন জায়গাতে
কোরিয়ান ভাষা শেখাটা সম্ভব এটাই তো কোথায় কোরিয়ান ভাষা শেখাটা সম্ভব 외국 인력 지원 센터 তাহলে কি 외국 인력 지원 센터에서 배울 수 있어요 শেখাটা সম্ভব শেখা যায় তারপরে এখানে কি বোঝা গেল সম্ভাব্যতা বোঝেন এরপরের উদাহরণ দেখুন 한국 음식을 만들 수 있어요 কোরিয়ান ফুড কি বানাতে পারেন 네 불고기를 만들 수 있어요 হ্যাঁ আমি ফুলকপি বানাতে পারি তাহলে ফুলকপি কিভাবে বানায় সেটা সে জানে না তাহলে এখানে কি বলেছে ফুলকপি를 만들 수 있어요 এখানে কি বোঝা গেল সক্ষমতা প্রকাশ করলো তার প্রথমটা হলো সম্ভাব্যতা দ্বিতীয় উদাহরণ হলো সক্ষমতা প্রকাশ করলো দুটাতেই 올 수 있다 없다 লাগলো এবার আজকে প্রথম ডায়ালগটা একবার আমরা শুনি রিহান 외국 인력 지원 센터 এর স্টাফের সাথে কথা বলছে ভালো করে শুনুন 여보세요? 거기 외국 인력 지원 센터지요? 네. 무엇을 도와드릴까요? 태권도를 배우고 싶은데 거기에서 태권도 수업을 들을 수 있어요? 네. 일요일에 태권도 수업이 있어요. 태권도를 전혀 할 수 없는데 괜찮을까요? 그럼요. 일요일에 센터에 오셔서 상담을 받아보세요. 네, 알겠습니다. 감사합니다. 여보세요? 거기 외국 인력 지원 센터지요? 네. 무엇을 도와드릴까요? 태권도를 배우고 싶은데 거기에서 태권도 수업을 들을 수 있어요? 네. 일요일에 태권도 수업이 있어요. 태권도를 전혀 할 수 없는데 괜찮을까요? 그럼요. 일요일에 센터에 오셔서 상담을 받아보세요. 네, 알겠습니다. 감사합니다. শুনেছেন তাহলে আমি আগে বলি আমার সাথে সাথে আপনারা বলুন 여보세요 거기 외국 인력 지원 센터죠? হ্যালো এটা কি 외국 인력 지원 센터? তাই না? 네 무엇을 도와드릴까요? হ্যাঁ আপনি কি হেল্প করব? 태권도를 배우고 싶은데 거기에서 태권도 수업을 들을 수 있어요? আমি 태권도 শিখতে যাচ্ছিলাম আপনাদের এখানে কি 태권도 ক্লাস করা যাবে ক্লাস শোনা যাবে মানে ক্লাস করা যাবে 네 일요일에 태권도 수업이 있어요 হ্যাঁ রবিবারে 태권도 ক্লাস আছে 태권도를 전혀 할 수 없는데 괜찮을까요? আমি তো 태권도 মোটেই জানি না তো সমস্যা নাই তো 그러면 일요일에 센터에 오셔서 상담을 받아보세요. হ্যাঁ কোনো সমস্যা নাই 그러면 কোনো সমস্যা নাই রবিবারে আমাদের সেন্টারে এসে 상담 পরামর্শ নিয়ে দেখুন 네 알겠습니다. 감사합니다. ঠিক আছে ধন্যবাদ তাহলে এবার আমরা এক্সেন্ডেস করে পড়ি রিহান 외국 인력 지원 센터 নামের যে সংস্থা সেখানে ফোন করেছে ফোন করে কি বললো 여보세요 거기 외국 인력 지원 센터죠? তো ওখানকার স্টাফ বলল 네 무엇을 도와드릴까요? সে কি জিজ্ঞেস করলো কোন সেবাটা পেতে আপনি এখানে ফোন করেছেন তাই না যে কোনো জায়গায় আপনি সেবা নিতে গেলে তারা প্রথমে এই কথাটা বলবে আমার সাথে বলুন 무엇을 도와드릴까요? তাহলে আপনারা যখন কোনো হেল্পের দরকার হয় তখন কি হেল্প চাচ্ছেন সেটা এখন বললে হবে তো রিহানের কোন হেল্পের দরকার কি জন্য সে ফোন করেছে তাই রিহান বলছে
태권도를 배우고 싶은데 거기에서 태권도 수업을 들을 수 있어요? আমি 태권도 শিখতে চাচ্ছিলাম, আপনাদের এখানে কি 태권도 ক্লাস শোনা যাবে, ক্লাস করা যাবে? তখন ওখানকার স্টাফ বলছে, 네, 일요일에 태권도 수업이 있어요. হ্যাঁ, রবিবারে আমাদের 태권도 ক্লাস আছে। তাহলে সে খুশি হয়ে গেল, 태권도 ক্লাস করা যাবে না? কিন্তু রুহানের একটু চিন্তা হচ্ছে কেন? সে তো 태권도 মোটেই জানে না, তাহলে কি শিখতে পারবে? সমস্যা আছে। সেজন্য সে আবার বলছে, 태권도를 전혀 할 수 없는데 괜찮을까요? আমি তো 태권도 মোটেই জানি না, সমস্যা নাই তো, পারবো তো শিখতে? আপনি শেখাবেন তো? তো ওখানকার 직원 বলছে, 그럼요, অবশ্যই। অর্থাৎ 그럼요টা কখন বলছে তাহলে? শ্রোতা বা আমার কাউন্টার পার্ট যে তার কথাটা ঠিক আছে, আমিও সেটা মনে করি, তাই না? তা সে যেটা বলছে সেটা ঠিক আছে, আমি এটা মনে করি, তখন 그럼요 শব্দটা ইউজ হয়। ঠিক আছে, কাউন্টার পার্ট যে আমার প্রতিপক্ষ, তার কথায় সহমত প্রকাশ করতে, সহমত, আমরা বাংলায় বলে না সহমত, সহমত প্রকাশ করতে আমিও তাই মনে করি, তোমাকে কি বলে? 그럼요। একসাথে বলেন, 그럼요। এবার ওখানকার 직원 বলছে, 일요일에 센터에 오셔서 상담을 받아보세요। রবিবারে সেন্টারে এসে পরামর্শ নিয়ে দেখুন। তাহলে কেউ কোনো কিছু যখন কোনো কিছু সম্পর্কে চিন্তা করে, কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেমের মধ্যে থাকে, তখন সেই সমস্যার কথাটা কাউকে বলে, তাই না? বললে আরেকজন যার কাছে বলে সেটা সমাধান দেয়, অর্থাৎ কোনো কিছু উপদেশ দেয়, তাই না? তো উপদেশটা সে শুনে, এই যে উপদেশ দেওয়া, এটা কি বলে? 상담। আমার সাথে বলুন, 상담, পরামর্শ। ঠিক আছে, পরামর্শ। রিহান সে বলছে, 네, 알겠습니다, 감사합니다। রিহান যখন ওই ওনার কথা যখন বলল, ঠিক আছে, ধন্যবাদ, এর মানে কি? রবিবারে সে কি করবে? হ্যাঁ, রবিবারে সে ওই সেন্টারে যাবে, গিয়ে পরামর্শ নিবে। ঠিক আছে, তো আমাদের সবগুলো সেন্টেন্স পড়া হয়ে গেছে। এখন আমার সাথে একবার কথোপকথন করুন। আমি হলাম রিহান, আপনারা 직원। আমি আগে বলবো, আপনারা পরে বলুন। 여보세요, 거기 외국 인력 지원센터죠? 태권도를 배우고 싶은데 거기에서 태권도 수업을 들을 수 있어요? 태권도를 전혀 할 수 없는데 괜찮을까요? 네, 알겠습니다, 감사합니다। এবার চেঞ্জ করেন, আপনারা হবেন রিহান, আমি হব ওখানকার কর্মচারী। আপনারা আগে বলুন, আমি পরে বলি। 네, 무엇을 도와드릴까요? 네, 일요일에 태권도 수업이 있어요. 그럼요, 일요일에 센터 오셔서 상담을 받아보세요। এবার আমরা এক বাক্য করে পড়ব। আসুন এবার আমার সাথে একসাথে কথা বলুন। এটা হলো 외국 인력 지원 সেন্টার, আমি হলাম এখানকার স্টাফ। আপনারা কোরিয়ান ভাষার ক্লাস শুনতে চান বা করতে চান, সেজন্য আমাদের এখানে ফোন করেছেন, ফোন করে কথা বলছেন। তাহলে কথা বলুন, আমি আপনাদের সাথে কথা বলবো। 네, 무엇을 도와드릴까요? তাহলে আপনি কি বললেন? 여보세요, 거기 외국 인력 지원 센터죠? হ্যালো, এটা কি 외국 인력 지원 센터? অথবা হ্যালো, এটা 외국 인력 지원 센터 না? এভাবে। 네, 매일 한국어 수업이 있습니다। তাহলে আপনি কি প্রশ্ন করলেন?
আমাকে 거기에서 한국어 수업을 들을 수 있어요? আপনাদের এখানে 거기에서 সেখানে মানে আপনাদের এখানে কোরিয়ান ভাষা ক্লাস শোনা যাবে ক্লাস করা যাবে ক্লাস করাটাকে 수업을 듣다 বলে তারপর আবার 그러면 조급 수업도 있으니까 오셔서 상담을 받아보세요. তাহলে আপনি কি বলেছিলেন 한국어 실력이 부족한데 괜찮을까요? আমার তো কোরিয়ান ভাষা দক্ষতা কম আছে ঘাটতি আছে বুঝোখেয়া ঘাটতি আছে সমস্যা নাই তো শেখা যাবে তো গুড খুব ভালো আছে তাহলে এখন আপনারা নিশ্চয় কোরিয়াতে ওয়েগুক ইনলক জীবন সেন্টারে ফোন করে তাদের সাথে কথা বলতে পারবেন তাই না দেওয়াটা আমরা আরেকবার শুনি 여보세요? 거기 외국 인력 지원센터지요? 네. 무엇을 도와드릴까요? 태권도를 배우고 싶은데 거기에서 태권도 수업을 들을 수 있어요? 네. 일요일에 태권도 수업이 있어요. 태권도를 전혀 할 수 없는데 괜찮을까요? 그럼요. 일요일에 센터에 오셔서 상담을 받아보세요. 네, 알겠습니다. 감사합니다. বিষয়বস্তু বুঝেছেন একবার আমরা চেক করে দেখি প্রথম কোশ্চেন 질문을 잘 들으세요 ভালো করে শুনে সঠিক উত্তরটি পছন্দ করুন আমি বলছি শুনুন 여기에서 태권도 수업을 들을 수 있어요 আবার শুনুন 여기에서 태권도 수업을 들을 수 있어요 উত্তর পেয়েছেন কত নাম্বার সঠিক উত্তর হলো 1 নাম্বার আমার সাথে বলুন 여기서 태권도 수업을 들을 수 있어요 네 신청서를 쓰세요 এখানে কি 태권도 ক্লাস করা যাবে হ্যাঁ হ্যাঁ যাবে আবেদনপত্র লিখুন এবার 2 নম্বর প্রশ্ন ছবিটি দেখুন দেখে সঠিক মুঞ্জাং সঠিক সেন্টেন্সটি পছন্দ করুন উত্তর পেয়েছেন তারপর আগে ছবিটা দেখুন এখানে লোকগুলো কি করছে এগুলো কম্পিউটার দিয়ে কাজ করছে কম্পিউটার হেয় তাহলে সঠিক উত্তর কি 2 নম্বর তো আমার সাথে বলুন 컴퓨터를 배웁니다 Good. 잘했어요. 대화 2. এখানে রিহান 태권도 ক্লাসটার জন্য আবেদন করতে ওয়েগুক ইনলক জীবনসেন নামক সংস্থাতে এসেছে তো এসে ওখানকার চিগনের সাথে কথা বলছে তাহলে আসুন আমরা প্রথমে আজকে গ্রামারটা করি 리한 প্রশ্ন করছে 태권도 수업을 신청하려면 어떻게 해야 돼요? 태권도 ক্লাসের জন্য আবেদন করতে চাইলে কি করতে হবে কিভাবে করতে হবে না কি করতে হবে তাহলে রিহান 태권도 ক্লাসটা করতে চাচ্ছে না করতে চায় সে তাহলে তা কি করতে হবে সে 신청 করবে আবেদন করবে ঠিক আছে তাহলে এই যে আবেদন করবে এটা তার কিছু মনে মনে আছে তাই না সে যে আবেদন করবে এটা মনে মনে আছে এখনো আবেদন করছে করেনি না এখনো করেনি এটা মনে মনে আছে মাথার মধ্যে আছে তাহলে এখানে হাদার সাথে কি লাগলো রিয়ামিয়ন হা디어면 태권도 수업을 신청하려면 하다 রিয়ামিয়ন হাইরিয়ামিয়ন তাহলে রিয়ামিয়ন বা 의려면 এই গ্রামারটি ভার্বের পেছনে ব্যবহার করা হয় কোনো কিছু করার খেয়াল থাকলে ইচ্ছা থাকলে বোঝাতে ব্যবহার করা হয় তাই না খেয়াল থাকলে ইচ্ছা থাকলে এই কথাটা বোঝায় এইটা হলো ইচ্ছা এবং শর্ত এই দুটার
সমষ্টি, তাই না? ইচ্ছা আছে আবার শর্ত। আমার ইচ্ছা আছে আর যদি করতে চাই, তাহলে দুইটা সমষ্টি গেলে কি হবে? 의료면 অথবা 려면। আসুন আমরা উদাহরণগুলো একবার দেখে নিই। 한국어를 배우고 싶어요. কোরিয়ান ভাষা শিখতে চাই। 한국어를 배우려면 수업을 들어보세요. কোরিয়ান ভাষা শিখতে চাইলে বা শিখতে হলে ক্লাস শুনুন, ক্লাস করুন। 한국어를 배우려면 কোরিয়ান ভাষা শিখতে চাইলে, শেখার ইচ্ছা আছে, এটা প্রথম শর্ত। তারপর প্রথম হলো ইচ্ছা থাকা, তা হলো শর্ত হলো যদি শিখতে চাই। তারপরে মন দেখুন, 김치찌개를 만들고 싶은데 뭐가 필요해요? 김치찌개 বানাতে চাই, কি প্রয়োজন? 김치찌개를 만들려면 김치하고 고기가 필요해요. তো 김치찌개 বানাতে চাইলে 김치 আর 고기, মাংস দুটা দরকার হয়। তাহলে 김치찌개를 만들려면 এখানে 받침, 만들다 받침 আছে কি? রিয়েল আছে, সেজন্য রিয়면 একসাথে লেগে গেছে, 만들려면। থ্যাংক ইউ। এবার আমরা 외국 인력 지원 센터 ব্যবহার সম্পর্কিত কিছু এক্সপ্রেশন শিখব। এখানকার স্টাফ বলছে 상담을 받고 태권도 교육을 신청하시면 됩니다. আপনি পরামর্শ নিয়ে 태권도 শিক্ষার আবেদন করলে চলবে। তাহলে দুইজন থেকে 상담을 받다 그리고 교육을 신청하다। তাহলে 상담하다টা কি, 상담 받다র কি? আমি কোনো কিছু জানি না, আমি জানতে ইচ্ছা, আমি এটা নিয়ে চিন্তিত। তাহলে চিন্তাটা আমি এ ব্যাপারে কারো কাছে বলবো, বললে সে আমাকে তার উত্তর দিবে, পরামর্শ দিবে, উপদেশ দিবে। সেটাই হলো 상담 받다। আমার সাথে বলুন, 상담을 받다। এরপরে তাহলে আমি কোনো কিছু শিখতে চাইলে কি করতে হবে? আবেদন করতে হবে, তাই না? আমার সাথে বলুন, 교육을 신청하다। 교육을 신청하다। আরো কয়েকটা এক্সপ্রেশন দেখি। 예약하다। আমার সাথে বলুন, 예약하다। 예약하다 কি? বুকিং দেওয়া আর কি, অগ্রিম বুকিং দেওয়া বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, 예약하다। 이용하다, ব্যবহার করা। তাহলে সেন্টারে, ওই যে সেন্টারটার কথা বললাম, ওইগুলো জীবন সেন্টার, সেখানে যাওয়ার আগে যদি জিজ্ঞেস করেন আপনি, আমি গেলে চলবে, আমি কি ওখানে গিয়ে আপনাদের ওখানে গিয়ে নিতে পারবো, 상담 নিতে পারবো? তাহলে সে বলল হ্যাঁ পারবেন। তাহলে তার সাথে আমার কি হলো? একটা 약속 হলো, তাই না? আমি জিজ্ঞেস করলাম আপনাদের এখানে কি আমি গেলে কি পরামর্শ নেওয়া যাবে? সে বলল হ্যাঁ পারবেন। তাহলে আমাদের কি একটা 약속 হয়ে গেল। তারপর আমি গেলাম, ওখানে গেলাম। তাহলে কি এটা জিনিসটা কি? 예약하고 가요। এটা হলো 예약하고 가요। এরপরে সেন্টার, এই সেন্টারে গিয়ে আমরা প্রশিক্ষণ নিব। তো ওখানে কম্পিউটারগুলোকে ইউজ করব, আমরা ব্যবহার করব, তাই না? ব্যবহার করে আমরা বিভিন্ন কি বলবো ক্লাস করব, বিভিন্ন রকমের আমরা মুনাচেম করব, কালচারাল কিছু এক্সপেরিয়েন্স নেব, তাই না? কিছু কম্পিউটার আমরা ব্যবহার করব, ওদের কম্পিউটার ব্যবহার করে কিছু প্রশিক্ষণ নিব, আর মুনাচেম করব, তাই না? তাহলে এইগুলো কি? ওদের ওই সেন্টারের কম্পিউটার ব্যবহার করলাম, এরপরে ওখানে গিয়ে ওদের সেবা নিলাম, ওদের প্রশিক্ষণ নিলাম। এটা হলো কি? 외국 인력 지원 센터를 이용하다। ওদের সেন্টারটাকে ব্যবহার করা, এটা বলা যাবে। এবার আজকে দ্বিতীয় ডায়ালগটাকে একবার শুনি। রিহান এবং 외국 인력 지원 센터রের যে 직원, তাদের দুইজনের কথাবার্তা ভালো করে শুনুন। 저기요, 태권도 수업을 듣고 싶은데 태권도 수업을 신청하려면
어떻게 해야 돼요? 저희 센터는 처음이세요? 네, 처음이에요. 그러면 먼저 이용자 카드를 만들어 드릴게요. 그 후에 상담을 받고 태권도 교육을 신청하시면 돼요. 외국인 등록증을 가지고 오셨어요? 네, 여기 있어요. 저기요, 태권도 수업을 듣고 싶은데 태권도 수업을 신청하려면 어떻게 해야 돼요? 저희 센터는 처음이세요? 네, 처음이에요. 그러면 먼저 이용자 카드를 만들어 드릴게요. 그 후에 상담을 받고 태권도 교육을 신청하시면 돼요. 외국인 등록증을 가지고 오셨어요? 네, 여기 있어요. শুনেছেন? তাহলে আগে আমি বলি, আপনারা আমার সাথে বলুন। 저기요, 태권도 수업을 듣고 싶은데 태권도 수업을 신청하려면 어떻게 해야 돼요? এই যে শুনুন, 태권도 ক্লাস আমি করতে চাচ্ছিলাম, তাহলে 태권도 ক্লাসের জন্য আবেদন করতে চাইলে আমাকে কি করতে হবে? 저희 센터는 처음이세요? আমাদের সেন্টারটা কি প্রথম আপনার? প্রথম আসলেন? 네, 처음이에요. হ্যাঁ, প্রথম আসলাম। 그러면 먼저 이용자 카드를 만들어 드릴게요. তাহলে প্রথমে আপনাকে 이용자 카드, 유저 카드টা ব্যবহারকারী কার্ড বানিয়ে দিচ্ছি। 그 후에 상담을 받고 태권도 교육을 신청하시면 돼요. তারপরে আগে কার্ড বানিয়ে দিব, তারপরে 상담 পরামর্শ নিয়ে 태권도 ক্লাসটা আবেদন করলে চলবে। 외국인 등록증 가지고 오셨어요? আপনি কি ফরেনার রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে এসেছেন? 네, 여기 있어요. এই যে আছে, নিন। তাহলে একবার আমরা অ্যাকসেন্ডেস করে পড়ি। রিহান 외국 인력 지원 সেন্টারে গিয়েছে, যাওয়ার পরে সে ওখানকার স্টাফকে ডাকছে। কিভাবে ডাকছে? 저기요। তারপরে সেখানকার স্টাফ তাকে এখানে কেন আসলো, এই সেন্টারে কেন আসলো, আসার কারণটা জিজ্ঞেস করছে। 태권도 সে বলছে, জিজ্ঞেস করেনি, সে নিজের থেকে বলছে যে 태권도 수업을 듣고 싶은데 태권도 수업을 신청하려면 어떻게 해야 돼요? আমি 태권도 ক্লাস করতে চাচ্ছি, এই ক্লাসের জন্য আবেদন করতে হলে আমি কি করতে হবে? তাহলে এই 태권도 ক্লাসের জন্য যে কেউ আবেদন করতে পারে না, আবেদন করতে হলে তাকে আগে ব্যবহারকারী, ইউজার হতে হয়, এই প্রতিষ্ঠানের ইউজার হতে হয়। সেজন্য এই স্টাফ বলল, তাকে আগে জিজ্ঞেস করলো কি, 저희 센터는 처음이세요? আপনি কি আমাদের সেন্টারে প্রথম আসলেন? তা রিহান বলল, 네, 처음이에요। আমি প্রথম এসেছি। কেন জিজ্ঞেস করলো? কারণ প্রথম আসলে তার থেকে ইউজার কার্ড নাই, ইউজার কার্ড বানাতে হবে, সেজন্য সে জিজ্ঞেস করলো। আমার সাথে সাথে বলুন, 한국은 처음이에요? কোরিয়া থেকে প্রথম এসেছে। তো এই সেন্টারের স্টাফ বলছে, 그러면 먼저 이용자 카드를 만들어 드릴게요। তাহলে যদি আপনি প্রথমে এসে থাকেন, তাহলে আপনাকে আমরা ইউজার কার্ডটা আগে বানিয়ে দিচ্ছি, প্রথমে বা আগে ইউজার কার্ড বানিয়ে দিচ্ছি। 그 후에 상담을 받고 태권도 교육을 신청하시면 돼요। তারপরে পরামর্শ নিয়ে 태권도 প্রশিক্ষণে আবেদন করলে চলবে। তাহলে এখন দুইটা জিনিস দেখেন, 먼저 그 후에, 먼저 그 후에। তাহলে এটা কি বোঝালো? কাজের পরিক্রমা বোঝালো না, একটার পর একটা, প্রথমে এটা, তারপরে এটা। তো তাহলে আগে কি বানাবে? সে আগে কার্ড বানাবে, তারপরে 교육 신청 করবে। আমার সাথে বলুন, 먼저 그 후에।
এই ইয়ংজা কার্ড যেটা ইউজার কার্ড এটা বানাতে হলে ফরেনার রেজিস্ট্রেশন নাম্বার কার্ডটা প্রয়োজন হয়। সেই জন্য এই স্টাফ জিজ্ঞেস করছে ওয়েগিং 등록증을 가지고 오셨어요? আপনি কি ফরেনার রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে এসেছেন? তো রিহান বলছে 네 여기 있어요. এই যে আছে নিন, 여기 있어요। তাহলে কাউকে কোনো কিছু দিতে দেওয়ার সময় এভাবে কথা বলে 여기 있어요। এই যে নিন, এই যে নিন। আসুন আমরা এবার এক্সেন্ডেস করে পড়ি। আপনারা আমাদের এই ওয়েগো কিল্লক জীবন সেন্টারে এসছেন, আমি হলাম এখানকার স্টাফ। আপনারা কোরিয়ান ভাষা ক্লাসের জন্য আবেদন করবেন। তা আপনারা আগে বলুন, আমি সেটা উত্তর দিচ্ছি। 저희 센터는 처음이세요? 먼저 이용자 카드를 만들어 드릴게요. 외국인 등록증을 가지고 오셨어요? ডায়ালগটা আবার একবার শুনি। তো দ্বিতীয় ডায়ালগটি পুরোপুরি বুঝেছেন কিনা একবার আমরা চেক করে নিই। প্রথম কোশ্চেন, 저기요, 태권도 수업을 듣고 싶은데 태권도 수업을 신청하려면 어떻게 해야 돼요? 저희 센터는 처음이세요? 네, 처음이에요. 그러면 먼저 이용자 카드를 만들어 드릴게요. 그 후에 상담을 받고 태권도 교육을 신청하시면 돼요. 외국인 등록증을 가지고 오셨어요? 네, 여기 있어요. শুনে অডিও শুনে সঠিক প্রশ্ন সঠিক উত্তর পছন্দ করুন। তাহলে শুনুন। 1번 여기에서 태권도 교육을 받을 수 있어요? 1번 여기에서 태권도 교육을 받을 수 있어요? আবার শুনুন। উত্তর পেয়েছেন? কত নাম্বার? হ্যাঁ, উত্তর হলো 3 নাম্বার। এই পুরুষটা 한국어 교육 করতে আবেদন করতে চায়। মহিলাটা বলছে 먼저 이 신청서를 쓰고 잠깐만 기다리세요। আগে এই আবেদনপত্র লিখে একটু ওয়েট করুন। তাহলে 먼저 무엇을 해야 해요? 신청서를 써야 해요। এবার দ্বিতীয় প্রশ্ন দেখুন। এটা একটা আন্নেফান, এটা একটা নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ডের যা লেখা আছে এটার সাথে বেমিল গরমিল যেটা সেটা পছন্দ করবেন। একটা গরমিল আছে, 3টা মিল আছে। উত্তর পেয়েছেন? তা আন্নেফানের বিষয়বস্তুটা আমরা একবার দেখব। এখানে কি লেখা আছে উপরে? এটা কখন হবে? আগস্টের 6 তারিখ শনিবার। 8월 6일 토요일이에요। সময় কত? বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। কত ঘন্টা? 2 ঘন্টা এই ট্রেনিংটা হবে। এই ট্রেনিংটা হবে কোথায়? হ্যাঁ, 한국 외국 인력 지원센터 205호 205 নাম্বার। তাহলে সঠিক উত্তর কি হবে? তাই না? 3시간 아니에요? 2시간। ঠিক আছে? 3 ঘন্টা না, 2 ঘন্টা ট্রেনিংটা হবে।
오늘의 학습 정리. আজকের এই অধ্যায়ে আমরা যা পড়লাম এটা যদি আমরা সারাংশ করে দেখি, সেটা হলো প্রথম অধ্যায়ে আমরা পড়েছি 교육 এবং সার্ভিস, শিক্ষা প্রশিক্ষণ এবং সেবা সম্পর্কিত কিছু ভোকাবুলারি পড়েছি, আর একটা গ্রামার পড়েছি উলসে ইত্তা অপ্তা। তাহলে ডায়ালগটা একবার আমরা পড়ে দেখি। 여기 에서 한국어를 배울 수 있어요? 네, 여기 신청서를 쓰시면 됩니다. দ্বিতীয় ডায়ালগে আমরা 외국 জীবন সেন্টার নামে যে সংস্থা আছে সেটা ব্যবহার সম্পর্কিত কিছু এক্সপ্রেশন পড়েছি, আর একটা গ্রামার পড়েছি 말이라면। তাহলে ডায়ালগটা একবার আমরা পড়ে দেখি। 한국어 수업을 신청하려면 어떻게 해야 돼요? 여기 신청서를 써주시면 됩니다. তাহলে আমরা 30 অধ্যায়ে কোনো কিছু ব্যবহার সম্পর্কিত যে আমরা প্রশ্নগুলো করি, কোনো জায়গায় ব্যবহার করতে গেলে, কোনো জায়গা কোনো এখান থেকে সেবা নিতে গেলে আমরা যে প্রশ্ন করি সেই প্রশ্নগুলো এবং কিভাবে প্রশিক্ষণের জন্য আবেদন করে সে ব্যাপারে শিখেছি। 여기에서 한국어를 배울 수 있어요? 한국어 수업을 신청하려면 어떻게 해야 돼요? অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।